যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছিল, সেই সময়কার যে ছোঁয়া, সেই সময়কার যে মাহাত্ম্য, সেই সময়কার যে অনুভূতি, সেটা এই ডালহাউসি পাড়ায় যখন তোমরা আসবে তখন অনুভব করতে পারবে। এইদিকে দেখা যাচ্ছে সব পুরনো আমলের বিল্ডিং, এইদিকে জিপিওর একটা ছোট অংশ। তোমরা যারা ডালহাউসি পাড়ায় আসবে তারা রাইটার্স বিল্ডিং এ অবশ্যই যাবে, কারণ রাইটার্স বিল্ডিং এমন একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুরনো সরকার ছিল, নতুন সরকারও এখানে বসেছিল। তারপরে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চলে গেছে নবান্ন, যেটা হাওড়াতে অবস্থিত। আমি ডালহাউসি পাড়ার কারেন্সি অফিস আছে তার পাশ দিয়ে হাঁটছি। ডালহাউসি পাড়ায় অন্যদিন মারাত্মক পরিমাণে ভিড় থাকে, সেই সময় তো হাঁটার মতো অবস্থায় কেউ থাকে না, হাঁটা অসম্ভব প্রায়। আজকে কিছুটা ফাঁকা, তবুও হাঁটতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ জনসংখ্যা এখানে অনেক গুণ বেশি। এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম টুপি সামগ্রী। ডালহাউসি পাড়া, এখানে লটারি টিকিট, এখানে ব্যাগেজ কাউন্টারে ব্যাগ বিক্রি হচ্ছে। পাওয়ার টুলস ভবন, ফোনের কভার যদি লাগে এখানে পেয়ে যাবে। এখানে পেয়ে যাবে মানি ব্যাগ আছে বিভিন্ন ধরনের, বেল্ট আছে, ছোট ফোনের কভার এখানে পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ। তোমরা যারা ব্যাগ নিতে চাও কম দামে, তারা ব্যাগ নিতে পারো। এখানে রয়েছে চাবির রিং। ছুটির দিন হওয়ার জন্য অনেক দোকানই আজকে বন্ধ রয়েছে। এখানে রয়েছে ক্যালকুলেটর, এখানে অনেক কিছু রয়েছে, ঘড়ি রয়েছে, টেবিল ক্লক, তালা রয়েছে। দাদা এই তালাগুলো কিরকম দাম? এইগুলো অনেক তো বেশি। এখানে মোবাইলের স্ট্যান্ড রয়েছে, মোবাইল রাখা যাবে। এগুলো কি সব মোবাইল রাখা যাবে এই স্ট্যান্ডে? কিরকম দাম নিচ্ছ? আচ্ছা, 150 টাকা করে মোবাইল স্ট্যান্ড। এগুলো বাইকের লাগানোর জন্য। এখানেও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ডায়েরি রয়েছে, ডায়েরি। এখানে জামা প্যান্টও বিক্রি হচ্ছে, জামা কাপড়ের দোকানও রয়েছে, মোবাইলের দোকান, চায়ের দোকান, ঘড়ির দোকান, সবই ডালহাউসি পাড়ায় একসঙ্গে রয়েছে। ALBA ঘড়ি নতুন নতুন লঞ্চ করেছে, এই ছেলেটা লঞ্চ করেছে। একে অ্যাডভার্টাইজমেন্ট করে ঘড়ির দোকানগুলো এখন চালাচ্ছে। আর মহেশ ভাটের মেয়ে এখানে ঘড়ির অ্যাডভার্টাইজ করছে। এখানে রয়েছে ইমার্জেন্সি লাইট, বিভিন্ন ফ্যান।